আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা হজ মুবারকে এসে তওয়াফ করার পরে কোন কোন স্থানে যাওয়া লাগে, সাই করতে গেলে, সাফা মারায় যাওয়াতে গেলে কীভাবে যাওয়া লাগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমি এখানে তওয়াফ শেষ করে এখানে মূলত একটু দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আমার পুরো তওয়াফের কাজ শেষ। আমি এখানে গ্রিন সিগন্যালে এখানে দাঁড়িয়ে রয়েছি, যে স্থান থেকে মূলত তওয়াফ শুরু করেন এবং যেখানেই শেষ করেন, আসওয়াদ পাথর সোজাসুজি। তো আমি ফ্লোর থেকে চলে এসেছি, কাবা চত্বর থেকে চলে এসেছি সাফা মারোয়ার দিকে। তো দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে কোনো জায়গা নেই সাফা মারোয়ার, এই জন্য তো আমি ফার্স্ট ফ্লোরে, থার্ড ফ্লোরের দিকে যাচ্ছি। তো মনে করেন ফার্স্ট ফ্লোরে পুরো বুক, এই জন্য সেই স্থানে যেতে দিচ্ছে না। আমি এই জন্য তো সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে চেষ্টা করছি যে সেখানে গিয়ে সাই করা যায় কিনা সাফা মারওয়ার। তো দেখতে পাচ্ছেন আমি লিফটের মাধ্যমে উপরের দিকে যাচ্ছি। তো আমার খুব সম্ভবত মনে হচ্ছে এটাই মূলত 3 নম্বর ফ্লোর। তো আমি সেই ফ্লোরে এসে আমি আপনাদেরকে সাই করার পরে, আমার কাজ কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে একটু ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন হাজিগণেরা সবাই সাই করছে, তবে আমার সাই করার পরে ভিডিওটি ধারণ করা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এইটি মূলত সাফা পাহাড়ের পাদদেশ। সাফা পাহাড়ের পাদদেশ এটি মূলত দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড, আর পাহাড়টি দেখতে পারবেন নিচের তলায়। এটি মূলত খুব সম্ভবত 3 নম্বর ফ্লোর। তো দেখতে পাচ্ছেন সাফার থেকে মারোয়ার দিকে যাচ্ছি। মূলত আমার সাই করার পরে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি ধারণ করেছিলাম। দেখতে পাচ্ছেন এটি মূলত গ্রিন সিগন্যাল। এখান থেকে হাজিগণেরা দৌড়ায় দ্রুত। মা হাজেরা এখান থেকে গতিতে দৌড়াতেন। মা হাজেরা এখান থেকে যখন ইসমাইল আলাইহিসসালামের পানির জন্য একবার সাফা একবার মারোয়া করছিলেন পানির জন্য, তো তখন এই স্থান থেকে একটু জোরে দৌড়াতেন তিনি, দ্রুত। এটি মূলত মিডিল পয়েন্ট, সাফা মারোয়ার পাহাড়ের মিডিল পজিশন এটা। দেখতে পাচ্ছেন উপরে গ্রিন লাইট লাগানো, এখান থেকে হাজিগণেরা দৌড়ায়। তো মূলত আমার সাই করা শেষ। আমি আস্তে আস্তে হাঁটছি, ভিডিও ধারণ করছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। সঙ্গেই থাকুন, আমি দেখানোর চেষ্টা করছি আরও আবু জেহেলের বাড়ির দিকে এখনই যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এটি মূলত মারোয়া পাহাড়ের পাদদেশ দিয়ে আবু জেহেলের বাড়ির দিকের, অর্থাৎ যেটা এখন টয়লেট, ওই দিকেই যাচ্ছে, আমি বেরিয়ে যাচ্ছি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ওই সাইডে, সেই সাইডটাই মূলত আমি বেরিয়ে যাচ্ছি। সাই করার পরে একটু ভিডিও ধারণ করে এই সাইড থেকেই বেরিয়ে যাচ্ছে এবং সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওগুলো মারোয়া পাহাড়ের পাদদেশ দিয়ে। দেখতে পাচ্ছেন আমি বাহিরের দিকে বেরিয়ে এসেছি। তো সামনেই আপনার আবু জেহেলের বাড়ি, রাইট সাইডে যেটি দেখতে পাচ্ছেন বিল্ডিং মতন, এই সাইডে মূলত আবু জেহেলের বাড়ি। এটি মূলত আবু জেহেলের বাড়ি, এখন সেটি টয়লেট রাইট সাইডে, আমার হাতের রাইট সাইডে। তো আমি যাচ্ছি মূলত সামনের দিকে। আমরা যারা একসাথে উমরা হজের উদ্দেশ্যে গিয়েছিলাম, তো সবাইকে ফোন করে এক জায়গায় হওয়ার জন্য বলছি। তো সেই স্থানটি বলছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে সবাই একত্রিত হন। তো সেই স্থানে আমি যাচ্ছি এবং ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এটি মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এখান থেকে হিজরত করেছিলেন। এবং
দুধমা হালিমাতুস সাদিয়া এখান থেকেই নিয়ে গিয়েছিলেন। আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিওর মাধ্যমে যে স্থানটি, এটি মূলত শিয়াবে আবু তালেব, যেখানে সাহাবী আজমাইন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারগণ যেখানে জেল খেটেছিলেন, এটি মূলত শিয়াবে আবু তালিব। এটি মূলত আবু জেহেলের বাড়ি, যেটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটি মূলত আবু জেহেলের বাড়ি। এটি মূলত টয়লেট। আর আমি আপনাদেরকে চারি সাইড ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা ভিডিওর মাধ্যমে। এটি মূলত আবু জেহেলের বাড়ি, সেটা এখন টয়লেট। আর এখানে একটু আমি ক্যামেরা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পরিবেশটা কেমন, দেখানোর উদ্দেশ্যে। এবং এখান থেকে আমি হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাব ক্লক টাওয়ারের সামনে দিয়ে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি কোথায় ছিল, সেই স্থানটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে স্থানটা দেখতে পাচ্ছেন, এখানেই মূলত হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে এখানেই দাওয়াতি কাজ করতেন গোপনে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দেননি, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কথাবার্তা বলেননি। এটি মূলত সাফা পাহাড়ের পাদদেশে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিলেন। কাবার চত্বরের খুব নিকটবর্তী ঘর ছিলেন হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, যেই ঘরটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের জন্য ছেড়ে দিয়েছিলেন। যখন প্রকাশ্যে ইবাদত করতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি, তার আগের ঘটনা। তো সেখান থেকে হেঁটে চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছেন আপনারা ক্লক টাওয়ারের সামনে দিয়ে আমি হোটেলের সামনে চলে যাব, আমাদের হোটেল যে স্থান দিয়েছে। তো মূলত ভিডিও ধারণ করছি এবং আপনাদের দেখানোর উদ্দেশ্যে, যাতে আপনারা বুঝতে পারেন। এবং আমার হাতের রাইট সাইডে এই সাফা পাহাড় রয়েছে, যেখানে জমজম কূপ দেখতে পাচ্ছেন। আমরা ক্লক টাওয়ারের সামনে চলে এসেছি। এখানে দেখতে পারবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল যে স্থানটি, মসজিদে আবু বকর এখানে রয়েছেন। তো এই স্থানে নামাজ আদায় হয়, হেরাম শরীফের সাথেই নামাজ আদায় হয়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি মূলত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিলেন তদানীন্তন সময়। এটি এখন বড় একটি হোটেল। তো এর ওপরে আবু বকর মসজিদ রয়েছে, ওপরে ফ্লোরে। অন্যান্য ভিডিওতে দেখতে পারবেন আমার। তো এই সাইড থেকেই আমি বেরিয়ে চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমার সাথে আমার বন্ধু রয়েছে এবং আরও ভাইয়েরা রয়েছে, রুমমেট রয়েছে। তো আমরা একসাথে চলে যাচ্ছি আমাদের হোটেলে গিয়ে একটু বিশ্রাম নেব, ওখান থেকে আবার মদিনার উদ্দেশ্যে রওনা দেব। আমি মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হোটেলে যাওয়ার পথের দৃশ্য এখন, এবং ওখান থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেব, সেটিও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সঙ্গেই থাকুন। এটি মূলত ক্লক টাওয়ারের সামনের দৃশ্য, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনের দৃশ্য। আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন, আশা করছি ইনশাআল্লাহ তাআলা। লাইক কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি মূলত হোটেলের উদ্দেশ্যে রোড দিয়ে রওনা দিয়েছি। ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা, এর সঙ্গে আমার ভাইরা রয়েছেন, যারা একসাথে হজ মুবারকে গিয়েছিলাম, রুমমেটরা সবাই মিলে, বন্ধু এবং বড় ভাইরা। দেখতে পাচ্ছেন ওই সাইডে, রোডের ওই সাইডে দেখতে পাচ্ছেন সব বড় বড় বাস। এগুলো সব মূলত হাজিদের বড় বড় বাস, বিভিন্ন স্থান থেকে যারা মক্কাতুল মুকাররমাতে হজ মুবারকে এসেছেন, সেই সমস্ত বাস। তো দেখতে পাচ্ছেন আমি রুমের নিচে, আমাদের রুমের থেকে ক্লক টাওয়ারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছেন এখানে সরকারি বাস। এটির বিল নেয় কি না নেয় এই সম্পর্কে আমি জানি না, যে ভাড়া নেয় কি না, আমি জানি না এই বিষয়ে যে এটি ভাড়া নেয় কি না এই গাড়িটির।
দেখতে পাচ্ছেন আমি এখন মদিনার উদ্দেশ্যে রওনা দেব। দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই, তিনি অনেক কষ্ট করেন আমাদের জন্য। প্রত্যেকবারই আমরা যারা একসাথে যাই, তো বড় ভাই আমাদের নেতৃত্ব দেন, সব কিছু কেনাকাটা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই তিনিই করেন। তো দেখতে পাচ্ছেন বড় ভাইয়ের হাতে তরিকুল ইসলাম, বড় ভাইয়ের নাম। তো তরিকুল ইসলাম ভাই তিনার হাতে পানি এবং পানির কার্টুন নিয়ে সামনের দিকে এগোচ্ছেন এবং গাড়িতে রাখছেন। দেখতে পাচ্ছেন আমার বন্ধুও রাখছেন। তো আমার ব্যক্তি মূলত আমার বন্ধুকে বললাম যে ভিতরের দিকে রাখবেন, তিনি ভিতরের দিকে রাখলেন। আমি ভিডিও ধারণ করছিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন মূলত এই গাড়িটি মূলত আমাদের, আমরা মদিনার উদ্দেশ্যে এই গাড়িতেই যাব ইনশাআল্লাহ তাআলা। মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে আমরা এখনই রওনা দেব এই গাড়িতে। গাড়ির ভিতরেই প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন আপনারা কেমন সুন্দর। এবং আমাদের 6 জন একসাথে আমরা। তো দেখতে পাচ্ছেন আমি যে স্থানে বসবো, এই তো আমি বসে গেলাম সিটে, এবং আমার পিছনেও আমাদের লোক আছে, সামনেও। তো দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরের দৃশ্য। এটি আপনাদের ভাই ইমরান। তো গাড়ি মূলত ছেড়ে দিয়েছে, মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং দূরবর্তী স্থান থেকে আমি আপনাদেরকে ক্লক টাওয়ারটি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে, জুম করে ইনশাআল্লাহ তাআলা। দেখতে পাচ্ছেন দূরবর্তী স্থানে ক্লক টাওয়ার। তো আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে প্রসেসিংটা কেমন করে, কি বৃত্তান্ত কীভাবে হয়, কোথা থেকে কোথায় যায়, কী সিস্টেমে। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই ভাইয়ের সঙ্গ দেবেন, ভাইয়ের সাথে ভাইকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করব, যেগুলো আপনারা দেখে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যাপন করেন, যে অনেক কিছু দেখার পরে আল্লাহর শুকরিয়া যাপন করবেন ইনশাআল্লাহ।